আলহামদুলিল্লাহ, আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করছি যা অতীব গুরুত্বপূর্ণ। ইসলাম অমুসলিমকে কিভাবে দেখেছে। একটা অমুসলিম ইসলামের কাছে, একজন মুসলিম শাসকের কাছে কতটুকু নিরাপত্তা রাখে, তার ব্যক্তিগত স্বাধীনতা ইসলাম কিভাবে দিতে চায়, এটা আমরা সম্মানিত দর্শক মণ্ডলীর কাছে পেশ করতে চাচ্ছি। আমরা খুব খোলাখুলি ভাবে আপনাদেরকে পেশ করতে চাচ্ছি। দেখুন, ইসলাম একটা কত উদার বিধানের নাম। আসলে আমরা যদি জানতে পারতাম তাহলে আমাদের এই সংকীর্ণতা থাকতো না। তাহলে আমরা নিজের বিষয়টি যেমন ভাবতে পারতাম, অন্যের বিষয়টি তেমন, বা অমুসলিমের বিষয়টি তেমন ভাবতে পারতাম। দেখুন, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন যে, আল্লাহ রাসূল, আমার মা আমার নিকটে আসেন, কিন্তু রাগিবাতানিল ইসলাম, সে ইসলাম থেকে অনাগ্রহী, সে ইসলাম কবুল করবে না, কিন্তু আমার নিকটে আসে, আমি তার সাথে কিরূপ আচরণ করব। ও তো আমার মা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তখন ইসলাম গ্রহণ করেননি। তখন আল্লাহ রাসূল আসমাকে বলছেন, সিলিহা, তুমি তার সাথে সদাচরণ করো, ও অমুসলিম, তাতে কি আছে, তোমার আচরণ যেন তার সাথে কখনো তো দুর্বল না হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে মক্কা বিজয়ের দিনও বললেন। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইনি হচ্ছেন আবু তালেবের মেয়ে। উম্মু হানি মক্কা বিজয়ের দিন রাসূলের বাড়িতে আসলেন। তখন তিনি এসে দেখলেন অবস্থাটা, যে আল্লাহ রাসূল গোসল করছেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে কাপড় দিয়ে ঘিরে রেখেছেন, পর্দা করে গোসল করছেন। তখন ফাতেমা বললেন যে উম্মু হানি এসেছেন। বলে, কোন উম্মু হানি? না, অমুক। তারপর আল্লাহ রাসূল যখন গোসল করা শেষ হয়ে গেল, তিনি 8 রাকাত সালাত আদায় করলেন। তারপরে উম্মু হানি বলছেন যে, আমার ভাই একজন মুসলিমকে হত্যা করেছে, তাকে আমি নিরাপত্তা দিয়েছি, সেই বিষয়টি আপনার কাছে জানতে আসলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মু হানি, আজাত্তু মানে আজাত্তে, তুমি যাকে নিরাপত্তা দিয়েছো আমিও তাকে নিরাপত্তা দিলাম। আমানতে মানে আমান্ত, তুমি যাকে আমানত রেখেছো, নিরাপত্তা, আমিও তাকে নিরাপত্তায় রেখে দিলাম। একজন অমুসলিম একজন মুসলমানকে হত্যা করেছে, কিন্তু উম্মু হানি তাকে নিরাপত্তা দিয়েছেন, এই কথাটা আল্লাহ রাসূলকে বলতে এসেছেন। আল্লাহ রাসূল বলছেন যে, ও একজন মুসলমানকে হত্যা করেছে, তাতে কি আছে, তুমি যাকে নিরাপত্তা দিয়েছো আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। যে কোনো মুসলিম একজন অমুসলিমকে নিরাপত্তা দিতে পারে, একজন অমুসলিমকে নিরাপত্তা দিতে পারে। সাথে সাথে আরেকটা কথা বলছি, যে দেখুন, অমুসলিমের সাথে আল্লাহ রাসূল কোন সময় দুর্বল আচরণ দেখাননি। একদা তিনি সফরে ছিলেন, বুখারী মুসলিমের হাদিস, তাদের কাছে পানি ছিল না, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আর কয়েকজনকে বললেন, তোমরা পানি খুঁজো। তারা দেখলো যে একজন মহিলা পানির মশক দিয়েছে গাধার উপরে, আর দুই দিকে মশক ঝুলছে, আর ও মশকের উপরে বসে আছে। তা আল্লাহ রাসূল যেহেতু পানির খোঁজে পাঠিয়েছেন, তখন তারা তাকে ধরে নিয়ে চলে এসেছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল তার মশক থেকে পানি পান করলেন, তারপর তাকে নিরাপদে চলে যেতে বললেন। তারপর সে বাড়ি দিকে চলে গেল। তারপর রাসূলের আচরণের কথা বললো, ও তো মুসলিম হলে আরো অনেকে মুসলমান হলো। তো এখানে যে আল্লাহ রাসূল যার মশক থেকে পানি পান করলেন, এ হচ্ছে একজন অমুসলিম, একজন অমুসলিম মহিলা। আল্লাহ রাসূল তার সাথে কোন রকম দুর্বল আচরণ দেখালেন না। আসুন আমরা যাচ্ছি শেখ আকরাম